নমস্কার। বোর্ডের একটা কম্বিনেশন দেখাচ্ছি। হোয়াইটের পজিশন দেখতে পাচ্ছেন, ব্ল্যাকের পজিশন দেখতে পাচ্ছেন। হোয়াইট টু প্লে অ্যান্ড উইন। হোয়াইটের ডবল রুক, কুইন, বিশপ, পয়েন্ট স্ট্রাকচারে পন 6। অপোজিট দিকে ব্ল্যাক কিং এর ডবল রুক, কুইন and knight, pawn structure 6, 1 2 3 4 5 6. White to play and win. White কি চাল দিতে পারে এই মুহূর্তে? এদিকে ব্ল্যাক d into e3 করতে পারে, d into c3 করতে পারে, বা নাইটটা ব্যাক করতে পারে। হোয়াইটের চালের পরেই ব্ল্যাক চাল দেবে। হোয়াইটের বেস্ট মুভ বিশপ c4 উইদাউট সাপোর্ট। যদি কুইন দিয়ে বিশপটা মারে তাহলে ফ্রিতে পাচ্ছে, আর না মারলে কি হচ্ছে ধরা যাক d into e3, bishop f7, rook f7। এই ক্ষেত্রে হোয়াইটের অ্যাডভান্টেজ থাকে, যেহেতু মেটেরিয়ালস দিকে কুইন আছে এবং রুক আছে। অন্যভাবে যদি দেখি, কুইন ইন্টু c4, কুইন ইন্টু c4 হলে হোয়াইটের বেস্ট মুভ কি? একটু চিন্তা করা যাক হোয়াইটের বেস্ট মুভ কি হতে পারে। অলরেডি একটি বিশপ স্যাক্রিফাইস হয়েছে। হোয়াইটের বেস্ট মুভ কুইন ইন্টু h6, চেক। কিং h6, রুক h3, চেকমেট। কম্বিনেশনটি কিরকম লাগলো জানাবেন। নমস্কার।